যে জুর যার মুল্লুক তার। একজন মোকদ্দমা করার পর ওনার ছেলে মোকদ্দমা চালায়, পরে ওনার নাতি, পরে ওনার নাতির নাতি মোকদ্দমা চালায়। জমির মালিক না হয়েও শুধু দখলকে কেন্দ্র করে একজন বৈধ মালিকের সম্পত্তি দখলে রাখছে। দলিল ঝাড় জমি তার। কেউ চাইলে পরিচয় দিয়েও এবং পরিচয় ছাড়াও কমেন্টস বক্সেও প্রশ্ন করতে পারবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ প্রেসের নিয়মিত আয়োজন আইনি জানালায়। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মীর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে আপনাদের আইনি জানালায় কিশোরগঞ্জ প্রেসের প্রথম পর্বে আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং জটিল বিষয়। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সাধারণ মানুষ ঝামেলা পোহাচ্ছেন, আইনি জটিলতা তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা তৈরি হচ্ছে, মারামারি এবং খুন খারাপি পর্যন্ত হচ্ছে, সেটা হচ্ছে জমি জমা। আমি আলোচনা করব আজকে 2023 সনের ভূমি প্রতিরোধ প্রতিকার আইনের বিষয়বস্তু নিয়ে। আমি প্রথমেই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপকারার্থে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন 2023 সৃষ্টির প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের বাংলাদেশে একটি প্রবাদ আছে যে জমি সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত সিভিল আদালত আছে, মানে দেওয়ানি আদালত, এই আদালতে মোকদ্দমা দায়ের করার পর এই বিরোধীয় জমি সংক্রান্ত বিরোধীয় বিষয় নিষ্পত্তি হইতে বছরের পর বছর সময় চলে যায়। এমনও আলোচনা আছে যে একজন মোকদ্দমা করার পর ওনার ছেলে মোকদ্দমা চালায়, পরে ওনার নাতি, পরে ওনার নাতির নাতি মোকদ্দমা চালায়, তাও যে জমি সংক্রান্ত বিরোধের যে মূল নিষ্পত্তি এটা হয় না। এজন্য বাংলাদেশ সরকার জমি সংক্রান্ত বিরোধকে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই 2023 সনে সংসদ কর্তৃক ভূমি প্রতিরোধ প্রতিকার আইন 2023 পাশ করেছে, যেন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ খুব দ্রুত এবং দ্রুত সমাধান হয় এবং নিষ্পত্তি হয়। আরেকটা বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানুষের মধ্যে আরেকটা প্রবাদ আছে যে জুর যার মুল্লুক তার। দেখা যাচ্ছে বছরের পর বছর ধরে জমির মালিক না হয়েও শুধু দখলকে কেন্দ্র করে একজন বৈধ মালিকের সম্পত্তি দখলে রাখছে। এটা নিয়ে সিভিল আদালতে মোকদ্দমা দায়ের করলে দেখা যায় যে বছরের বছর লাগে। এখানে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা হয়, ইনজাংশন হয়, এগুলা নিম্ন আদালতে রায় দেওয়ার পর জজ কোর্ট থেকে আপিল ডিভিশন পর্যন্ত যায়, দিয়ে দীর্ঘসূত্রিতার বিষয় হয়। এই জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই আইনের মূল যে সৃষ্টির এক কথায় উদ্দেশ্য হচ্ছে যে দলিল ঝাড় জমি তার। অর্থাৎ যিনি দলিল ক্রয়সূত্রে মালিক হবেন অথবা পৈতৃক সূত্রে মালিক হবেন, উনি যদি পরবর্তীতে সিএস, এসএ, আরএস রেকর্ড এবং খাজনা পরিশোধ করে নিয়মিতভাবে, তাহলে ওই সম্পত্তির মালিকানা ওনারই থাকবে। আইন এটাকে দ্রুত তার পক্ষে রায় দেওয়ার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। এখন আমি দ্বিতীয় যে বিষয়টি আজকে আপনাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আলোচনা করব, সেটা হচ্ছে এই আইনটা কি দেওয়ানি প্রকৃতির আইন নাকি ফৌজদারি প্রকৃতির আইন। প্রকৃত অর্থে আমি যদি একদম সহজ ভাষায় স্পষ্টভাবে এক কথায় উত্তর দেই আপনাদের বোঝার সুবিধার্থে, যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটা হচ্ছে ফৌজদারি নেচারের আইন। অর্থাৎ সুনির্দিষ্ট কিছু অপরাধ আছে, যদি বৈধ মালিক না হয়ে এই অপরাধগুলো করে তাহলে এই আইনে সাজার ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য এটা ফৌজদারি আইন। এবং এই আইনে এমনও সাজার ব্যবস্থা রাখা হয়েছে যেটাতে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হইতে পারে। কারা কারা এই আইনে মামলা করতে পারবেন, পরবর্তীতে আমি যেটা আলোচনা করব, কারা কারা এই আইনে মোকদ্দমা করতে পারবেন অথবা প্রতিকার পাইতে পারেন। অর্থাৎ যিনি জমির প্রকৃত মালিক,
অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই আইনে মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং খুব দ্রুত প্রতিকার পাইতে পারবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই আইনে কি কি কার্য, কি কি কাজ করলে এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ বৈধ মালিকানাধীন সম্পত্তির মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি নিম্নলিখিত কাজ করে অথবা কার্য সম্পাদন করে, তাহলে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন 2023 অনুযায়ী এটা একটি শাস্তিযোগ্য অপরাধ হবে। শাস্তিযোগ্য অপরাধ হবে। আমাদের গ্রামে গঞ্জে শহরে বা সাধারণ মানুষের কাছে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো হয় এগুলা নিয়েই কথা বলবো। আর সাধারণত যখন আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন আপনার সমস্যা নিয়ে, তখন তো বিস্তারিত বলবেই। আমি যে শর্ট একদম সংক্ষিপ্তভাবে যদি বলা যায় যে বৈধ মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো মালিকানাধীন ব্যক্তির সম্পত্তি যদি নিজের সম্পত্তি বলে দাবি করে, প্রচার করে, প্রকাশ করে, হ্যাঁ, অথবা যদি ওই ব্যক্তি যদি ওই সম্পত্তি যদি কোনো নিজের সম্পত্তি বলে অন্য কাছে যদি বিক্রি করে দেয়, কোনো দলিল সৃজন করে, তাহলে সৃজন করে বিক্রি করে, তাহলে সেটা অপরাধ হবে। এবং এই আইনের কিছু অপরাধ হচ্ছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো ব্যক্তি জমি দখলে নেয়, তাহলেও সেটাই সে আইনের অপরাধ হবে। আর এই দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের যে বিষয়টা, এটা একটা বিস্তারিত বিষয়, এটা আমরা একটা পর্বে আলোচনা করব। এর পরবর্তীতে এই আইনে আরো কিছু কাজ আছে যেটা করলে অপরাধ হবে। যেমন যদি কোনো ব্যক্তির নিকট সম্পত্তি বিক্রি করার পরে ওই বিক্রিত সম্পত্তি যদি ওই ব্যক্তির নিকট বরাবর দখল বুঝিয়ে নেওয়া দেওয়া হয়, তাহলে সেটা অপরাধ হবে। এবং যদি বৈধ মালিকানাধীন কোনো ব্যক্তির সম্পত্তির সীমানা যদি পরিবর্তন করে কোনো ব্যক্তি অবৈধ দখল মালিক ব্যক্তি, তাহলে সেটা এই আইনের একটা অপরাধ হবে। এবং যদি এই আইনে এই অপরাধে যদি কেউ সহায়তা করে, তাহলে সাজা হবে মূল অপরাধী ব্যক্তি যে পরিমাণ সাজা হবে ওই পরিমাণ সাজা হবে। এবং যদি ওই অপরাধ ভূমি প্রতিরোধ প্রতিকার আইনের যে পূর্বে যে বলা উল্লিখিত অপরাধগুলি যদি বারংবার বা পুনরায় সংঘটিত করে, তাহলে পূর্বে যে রায় হয়েছে এটার দ্বিগুণ পরিমাণ রায় হতে পারে। দর্শক, আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। পরবর্তীতে আমরা আলোচনা করব এই আইনে কোনো ব্যক্তি উপযুক্ত আদালতে মোকদ্দমা দায়ের করতে কি কি কাগজপত্র, কি কি প্রমাণাদির প্রয়োজন হবে, এটা নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব এই আইনে কখন বাদী হিসেবেও মোকদ্দমা দায়ের করলেও কোর্টে প্রতিকার পাবেন না, অথবা মামলা করলেও যেই আশ্বাসে আপনি কোর্টে মোকদ্দমা দায়ের করবেন সেটা প্রতিফলন হবে না। এটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।